তাহলে যে বাহক তার কিন্তু রক্ত কমে যায় না। তাহলে রক্ত কমে যাচ্ছে কার? যে পেশেন্ট, আমার নিজের যে সন্তান সে হচ্ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাহলে তার রক্ত কমে যাচ্ছে কিন্তু আমার রক্ত কমে যাচ্ছে না। তাহলে রক্ত পরীক্ষা করে আমরা কি দেখব যে থ্যালাসেমিয়া বাহক আছে কিনা, আমাদের মধ্যে কে কে বাহক আছে। তাহলে যারা বাহক আছে থ্যালাসেমিয়া, তাহলে যারা বাহক নেই তাদের সঙ্গে বিবাহের আয়োজন করা। বোঝা গেল বাহকটা? তাহলে যারা আমাদের মধ্যে কেউ বাহক থাকতেই পারে কিন্তু তাদের রক্ত কিন্তু কমে যায় না। এবার আমি যে বাহক, তাহলে আমি যদি তোমাদের সঙ্গে লেখাপড়ায় অংশগ্রহণ করি তবে তোমাদের মধ্যে কিন্তু থ্যালাসেমিয়া বিষয়টা ছড়িয়ে যাবে না। কেন? থ্যালাসেমিয়া রক্তবাহিত নয়, থ্যালাসেমিয়া জিন বাহিত। থ্যালাসেমিয়া রক্তবাহিত নয়, থ্যালাসেমিয়া হচ্ছে জিন বাহিত। জিন, জিন মানে বুঝতে পারছো তোমরা? আর একটু পরে বুঝবে যখন 12 ক্লাস হবে। মানে ডিএনএ, ক্রোমোজোম, জিন। জিন হচ্ছে একটা প্রাণ সৃষ্টি করার জন্য একটা কারিগর গোষ্ঠী, এটাকে বলা হচ্ছে জিন। সেই জিনকে কন্ট্রোল করার জন্য জেনেটিক কাউন্সেলিং করে নিতে হবে যাতে আমাদের মধ্যে থ্যালাসেমিয়া রোগী না জন্মায়। বোঝা গেল? থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্টের মধ্যে তফাৎ বোঝা গেছে তো? তাহলে থ্যালাসেমিয়া রোগটা সমাজ থেকে দূর করার জন্য এই রক্ত পরীক্ষা করে নিয়ে বিবাহ করাটা এটা উচিত, হ্যাঁ কি না? এক কথাই উচিত। মানে থ্যালাসেমিয়া রোগটা বন্ধ করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত। আচ্ছা, রক্ত পরীক্ষায় এবছরে আমি বড়দের সঙ্গে কথা বলে, যদি আমি স্কুলে সব মেয়েদের প্রায় 100 জন মেয়ের রক্ত পরীক্ষা আমরা করি, তাহলে সেই রক্ত পরীক্ষায় 100 জনের প্রায় 10-12 জন ক্যারিয়ার পাওয়া যেতে পারে। তাহলে এই যে রক্ত পরীক্ষা করাটা প্রয়োজন বললে, আচ্ছা রক্ত পরীক্ষার পর যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার চিহ্নিত হবে তারা কি কাল থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে, হ্যাঁ কি না? পারবে। মানে যারা ক্যারিয়ার আজকে আছে কালকেও তারা ক্যারিয়ার থাকবে, কিন্তু ক্যারিয়ারের সঙ্গে পড়াশোনা করলে আমাদের কোনো ক্ষতি হবে না। সেই ব্যাপারটা আমরা দুজন ক্যারিয়ারের ছবি আমি দেখাচ্ছি। দিনু, এই ক্যারিয়ারের ছবিটা একবার দেখি। এখানে যারা ক্যারিয়ার হচ্ছে তাদের ছবিটা আমরা দেখাচ্ছি। এই ছবিটা বাবা মা যদি দুজন ক্যারিয়ার হয় তবে তাদের 4টে সন্তান জন্মালে তার একটা পেশেন্ট, একটা নর্মাল আর 2টো ক্যারিয়ার হতে পারে। তাহলে এই যে ভালো না খারাপ সন্তান মাতৃগর্ভে আসছে সেটা আমরা জানবো কী করে? না, আমরা জানবো গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা করে নিয়ে। এই টেস্টিংটা দিল্লিতে খুব ভালো হয়, যারা করতে চাইবে তারা ওখানে করবে। কিন্তু বিবাহের আগে যে রক্ত পরীক্ষা সেটা আমাদের এখানে হবে, আমরা করতে পারবো, আমরা স্কুলে এসে এই রক্ত পরীক্ষাটা করে দিতে পারবো। এই রক্ত পরীক্ষাটার খরচা হবে 100 টাকা। তাহলে এমনি বাজারে করতে গেলে 1000 টাকা। আমরা 100 টাকাতে যদি রক্ত পরীক্ষা করে দিই তাহলে অনেক ছেলে মেয়ে এই সার্টিফিকেটটা ঘরে রাখতে পারবে। তাহলে এই সার্টিফিকেটটা ঘরে থাকলে ভবিষ্যতে যখন বিবাহ হবে তখন এই রক্ত পরীক্ষার বিষয়টা আলোচনা হবে এবং ম্যাচিং করে বিবাহ। আচ্ছা, আমি এই গল্পটা এই অবধি বললাম। এবার তোমাদের কোনখানটা বুঝতে পারোনি তার একটু যদি একটু প্রশ্ন করো তাহলে আমি তার উত্তর দেব। বুঝতে পারোনি কিংবা একটু ভালো করে বুঝতে চাও, বুঝতে না পারলে কোনো দোষ নাই। মানে এখনো পর্যন্ত আমাদের দেশে পাঠ্যপুস্তকে এই সাবজেক্টটা এখনো আনা হয়নি, মানে অনেকে এই বিষয়টা জানে না। তাহলে বুঝতে না পারলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বুঝিয়ে দেবো বিষয়টা, তোমরা প্রশ্ন করলে। সময় পেরেছো? তুমি বলো যেটা বলো, বুঝতে কোনো পারছো প্রশ্ন? বলো। কি বুঝলে তুমি এটা বিষয়ে?